আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমরা ভাবছি যে বাংলাদেশের হয়তো সম্ভবত এখন থেকে আলেম ওলামারা সুন্দরভাবে ওয়াজ নসিহত করতে পারবে, কিন্তু দেখেন এখনও কিন্তু কুলাঙ্গার সন্তানরা রয়ে গেছে। তাদের জন্য আলেম ওলামারা এখনও সুন্দরভাবে ওয়াজ মাহফিল করতে পারে না। দেখেন ওই ব্যক্তি কি বলল, একটা আলেমকে কতভাবে অসম্মান করলো তার সামনে বসে। দেখেন কিভাবে কথাটি বললো। আমি কিন্তু ওয়াজ মাহফিলে আসি, আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। এখন আমার কথা হলো, যারা অর্থের বিনিময়ে ওয়াজ করতে যায় তাদেরকে তোমরা নেও কেন? তোমাদের দোষ নাই, তোমরা অর্থের বিনিময়ে নিয়ে আবার তাকেই বলছো অর্থের বিনিময়ে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে, কেন পারে না? আমাদের সভাপতি সাহেব, আপনাদের সভাপতি সাহেব এটা একটু ত্রুটি করেন নাই। আমার বিশ্বাস পরিপূর্ণ দিক নির্দেশনা হয়ে গেছে। আমার হাতেও সময় নাই, বিদায় আমি আশা করি আমার পরে যিনি আসে উনি আপনাদের সামনে কথা রাখবেন, শেষ পর্যন্ত কথা বলবেন। আমি শুধু আপনাদের জন্য দোয়া করব